বয়স ৮৫ বছর, কিন্তু এখনও তিনি এলাকার ইতিহাস নিয়ে সমানভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মঙ্গলচক গ্রামের মনমথ দাস ছোটবেলায় স্কুলে পড়ার সময় ছড়া লিখতেন মনের খেয়ালে। অপটু হাতে আঁকিবুকি দিয়েই সাহিত্যের জগতে তার প্রথম পদক্ষেপ। সেই কবিতা ছাপা হয়েছিল প্রভাতী পত্রিকায়। প্রকাশিত লেখা দেখে উৎসাহ বেড়েছিল দ্বিগুণ। সেখান থেকেই সৃজনশীল লেখার প্রতি জন্ম নেয় তার গভীর আগ্রহ। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মেদিনীপুরের স্বনামধন্য লেখক, গবেষক ও প্রবন্ধকার। স্থানীয় ইতিহাস খুঁজে বের করাই হয়ে ওঠে তার নেশা। এলাকার অতীতকে তুলে ধরাই ছিল তার জীবনের লক্ষ্য। শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো বৃত্তি ছিল না। সাহিত্যকর্ম ছিল। পত্রিকা প্রকাশ করতাম, লেখালেখি করতাম। দীর্ঘদিন একটা পত্রিকা প্রায় 40 বছরের উপর চালিয়েছি, মাটির আঁচল নামে। সেই সঙ্গে চলছিল বই লেখা, জীবনী গ্রন্থ, ইতিহাস গ্রন্থ, কবিতা, গল্প, উপন্যাস, এইসব। এখন আমার বয়স 85। আচ্ছা, এখনো কি বই লিখে যাচ্ছেন সমানে? এখনো করতে হচ্ছে, না করে উপায় নেই বলে আর কি। কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে? বই এটা ওটা করে ওটাগুলি তো বটেই। শিক্ষক হিসেবেও তার কর্মজীবন ছিল দীর্ঘ। 1964 থেকে 1969 সাল পর্যন্ত তিনি চক্রশুল ইন্দ্রনারায়ণ শিক্ষানিকেতনে শিক্ষকতা করেন। এরপর 2001 সাল পর্যন্ত মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1978 থেকে 1980 সাল পর্যন্ত মুগবেড়িয়া ভোলানাথ সংস্কৃত মহাবিদ্যালয়ে স্বল্পকালীন অধ্যাপনা করেন। পরে 2003 থেকে 2004 সাল পর্যন্ত বিদ্যাসাগর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনে অধ্যক্ষ হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্রছাত্রীকে তিনি গড়ে তুলেছেন, কিন্তু অবসর নেওয়ার পরও বিশ্রাম নেননি, বরং আরও বেশি সময় দিয়েছেন গবেষণা ও লেখালেখিতে। ইতিহাসের অজানা অধ্যায় খুঁজে বের করাই হয়ে ওঠে তার প্রধান কাজ। পূর্ব মেদিনীপুরের এগরা, কাঁথি, ভগবানপুর ও পটাশপুরের ইতিহাস নিয়ে তার গবেষণার শেষ নেই। স্বাধীনতা সংগ্রামের বহু অজানা তথ্য তিনি তুলে ধরেছেন তার লেখায়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মেদিনীপুর চরিতাভিধান, 42-এর আগস্ট বিপ্লবে কাঁথি, অবিভক্ত কাঁথি মহকুমার ইতিবৃত্ত, প্রসঙ্গ কাঁথি, পটাশপুরের শেখালেখাল, ভগবানপুর ও ভূপতিনগর থানার ইতিহাস এবং 2 খণ্ডে মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস গ্রন্থ। এছাড়াও লিখেছেন জীবনী গ্রন্থ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আমাদের মাস্টার মশাই। শুধু লেখাই নয়, সম্পাদনার ক্ষেত্রেও তিনি ছিলেন সক্রিয়। 1376 বঙ্গাব্দ থেকে সম্পাদনা করছেন মহুয়া, যা পরে মালঞ্চ নামে পরিচিত হয়। 1975 সাল থেকে সম্পাদনা করেছেন সন্ধানী এবং 1984 সাল থেকে মাটির আঁচল। দীর্ঘ সময় ধরে তিনি সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। আজ বয়সের ভারে শরীর নুইয়ে পড়েছে, কিন্তু মানসিক শক্তি এখনও অটুট। প্রতিদিন নিয়ম করে লিখে চলেছেন নতুন নতুন গ্রন্থ। তার লেখার মাধ্যমে আজকের প্রজন্ম জানতে পারছে দক্ষিণ মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রাম ও সংস্কৃতির অজানা ইতিহাস। বয়স তার কাছে শুধুমাত্র একটি সংখ্যা, কাজই তার কাছে আসল পরিচয়। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।